আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটা আমল দিতে যাচ্ছি। এই আমলের মাধ্যমে আপনাদের ওপরে কালো জাদু এবং বদনজর যেগুলো আপনাদের শরীরে প্রভাব বিস্তার করে আছে, এই কালো জাদু এবং বদনজর আপনারা দূর করতে পারবেন খুবই সহজে এবং ছোট্ট আমলের মাধ্যমে। তো কীভাবে আমলটা করবেন আমি আপনাদেরকে দেখায় দিতেছি এখান থেকে। দেখেন, এটা খুবই সহজ। এটা আপনারা সাধারণ মানুষ যারা আছেন সবাই পারবে। খুবই আমলটা খুবই সুন্দর এবং প্যাথেটিক আমল। তো দেখেন, রসুনের মাধ্যমে কালো জাদু ও বদনজর দূর, রসুনের মাধ্যমে। তো নিয়ম কানুন সব কিছু আমি সুন্দর করে এখানে দেখা দিতেছি, যেভাবে আমি বলে দিতেছি ঠিক সেভাবে আপনারা কাজ করবেন। প্রথমে একটি রসুন নিন, ভালো দেখে একটু বড় সাইজের একটা রসুন আপনারা নেবেন, একটু বড় সাইজের ভালো দেখে আপনারা রসুনটা নেবেন, ঠিক আছে? প্রথমে একটা রসুন নিন ভালো দেখে, তারপরে রসুনের মধ্যে আপনারা সরিষার তেল মাখবেন, রসুনে সরিষার তেল মাখুন। তারপরে এই রসুনটার উপরে আপনারা আগে 3 বার দুরূদ শরীফ পড়বেন, লাস্টে 3 বার দুরূদ শরীফ পড়বেন। সূরা ফাতিহা 3 বার পাঠ করে রসুনটার মধ্যে 3টা ফু দেন। সূরা ফাতিহা আলহামদু সূরাটা 3 বার পড়ে রসুনটার মধ্যে 3টা ফু দিবেন। তারপরে সূরা ফালাক 3 বার পড়ে রসুনটার মধ্যে 3টা ফু দিবেন। তারপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাগুলো ছোটো ছোটো সূরা। এই সূরাগুলো মোটামুটি আমরা সবাই জানি। তো সূরা ইখলাস এই সূরাটা 3 বার পরে রসুনের মধ্যে 3টা ফু দিবেন। তারপরে নিয়মটা দেখুন, নিয়মটাই হলো আসল প্রত্যেকটা কাজের। তো রসুনের চারপাশে লবঙ্গ গেঁথে নিন। লবঙ্গ হলো এটা তরকারির মধ্যে দেওয়া হয়, গোস্তের তরকারির মধ্যে দেওয়া হয়। আমরা অনেক সময় নাকফুলও বলি, তো নাকফুলের মতো হয় দেখতে। তো লবঙ্গটা নেবেন, যে এটা খেয়াল রাখতে হবে। অনেক সময় লবঙ্গের মধ্যে উপরে যে একটা গোল বিচি থাকে, লবঙ্গের উপরে ফুল থাকে, এই ফুলটা অনেকগুলোর মধ্যে থাকে না। তো আপনারা ফুল সহ এই লবঙ্গগুলো ফুল সহ নেবেন, উপরে যাতে ফুল সহ থাকে, ঠিক আছে? রসুনের চারপাশে লবঙ্গ গেঁথে নিন। 4টা লবঙ্গ আপনারা রসুনের চারদিকে, ডান দিকে একটা, বাম দিকে একটা, সামনের দিকে একটা, পিছনের দিকে একটা, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই চারদিকে আপনারা 4টা লবঙ্গ গেঁথে নিতে হবে, ঠিক আছে? এবং শুক্রবার সন্ধ্যায় নিজের রুমে, আপনারা যে রুমে থাকেন ওই রুমে করলে ভালো হয়। যে রুমে থাকে ওই রুমেই আপনারা কাজটা করবেন। শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে আপনারা কাজটা করবেন, তাহলে সুন্দর হয়। মাগরিবের নামাজের পরে, শুক্রবার দিন যে রাতটা আসে এই রাত্রেই মাগরিবের নামাজের পরে আপনারা নিজের রুমে বসে এই রসুনটি পুড়িয়ে ফেলুন, ঠিক আছে? আর রসুন আপনারা নিজ হাতে পুড়াইবেন এবং এটার যে একটা ঘ্রাণ বের হবে, এটা আপনারা নিজেরা পাশে থেকে এটার ঘ্রাণটা আপনারা নেবেন, ঠিক আছে? কাছে নিয়ে নিতে হবে না, এটা পুড়িয়ে ফেলবেন, মানে আপনি ওই সময় উপস্থিত থাকবেন। রসুনের চারপাশে লবঙ্গ গেঁথে নিন এবং শুক্রবার সন্ধ্যায় নিজের রুমে রসুনটি পুড়িয়ে ফেলুন, ঠিক আছে? লবঙ্গটা রসুনের মধ্যে গেঁথে তারপরে পুড়াইবেন আপনারা। তো ফলাফল দেখুন কি, ফলাফল হলো রসুন ও লবঙ্গের গন্ধে আপনার উপর থাকা কালো জাদু ও বদনজর দূর হবে ইনশাল্লাহ। রসুন ও লবঙ্গের গন্ধে এটা পুড়াইলে একটা ঘ্রাণ বের হবে। এই যে ঘ্রাণটা বের হবে, এই ঘ্রাণের আপনার উপর থাকা যে কালো জাদু আছে, বদনজর আছে, এগুলো দূর হবে ইনশাল্লাহ। তারপরে আবার আরেক নজর আমি আপনাদেরকে দেখা দিতেছি, রসুনের মাধ্যমে কালো জাদু বদনজর দূর করা। প্রথমে একটি রসুন নিন ভালো দেখে, রসুনে সরিষার তৈল মাখুন। সূরা ফাতিহা 3 বার পরে ফু দিন, সূরা ফালাক 3 বার পরে ফু দিন, সূরা ইখলাস 3 বার পরে ফু দিন। আগে পরে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপরে নিয়ম, রসুনের চারপাশে লবঙ্গ গেঁথে নিন, 4টা লবঙ্গ কাটবেন এবং শুক্রবার সন্ধ্যায় নিজের রুমে রসুনটি পুড়িয়ে ফেলুন। ফলাফল, রসুন ও লবঙ্গের গন্ধে আপনার উপর থাকা কালো জাদু বদনজর দূর হবে ইনশাল্লাহ। তো এভাবে আপনারা কাজ করেন, ভালো ফল পাইবেন। আমার জন্য দোয়া করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। এমন সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে হাজির হব ইনশাল্লাহ।